এখানে আমাদের, হ্যাঁ, আমাদের এই জায়গায় ঢুকতে হলে অ্যাডমিন বা ইউজার ঢুকতে হলে তাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে, হ্যাঁ, রেজিস্ট্রেশন করার পরে সে এখানে অ্যাক্সেস পাবে। এরকম কিছু না ভাই। আমরা এই কাজটা কবে করতে পারি? আমরা কিন্তু পিএসপি দিয়ে করতে পারতাম, মনে আছে? পিএসপি দিয়ে কীভাবে করতে পারি? আচ্ছা, এই অথেন্টিকেশন লারাবেল, হ্যাঁ, লারাবেলে আপনি তিনভাবে করতে পারবেন। এটা হচ্ছে আপনি পুট করে পিএসপির মাধ্যমে, করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি লারাবেলের নিজস্ব বিল্ট ইন অথেন্টিকেশন আছে। লারাবেলের নিজস্ব কি আছে? বিল্ট ইন অথেন্টিকেশন আছে, তৈরি করা রাখছে, এটাকে ইউজ করবেন। আর একটা জিনিস হচ্ছে অন্য একটা প্যাকেজ, অথেন্টিকেশনের জন্য প্যাকেজ ইউজ করা যায়। লারাবেল 8-এ ওটা হচ্ছে একটা প্যাকেজ নিয়ে আসছে, সেটা হচ্ছে জেট স্টিম প্যাকেজ। এটা দিয়ে হচ্ছে অথেন্টিকেশনে কাজ করা যায়। তাহলে কয়ভাবে করা যাবে? তিনভাবে। একটা হচ্ছে আপনি পিএসপির মাধ্যমে কুট করে, আরেকটা হচ্ছে আপনি অথেন্টিকেশনের মাধ্যমে, মানে যেটা বিল্ট ইন অথেন্টিকেশন ওটা করা আছে লারাবেলের মধ্যে। আরেকটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ, শুধু জেট স্টেপ না, আরও অনেক অনেক ধরনের প্যাকেজ আছে, ওই প্যাকেজটাকে আপনি ইউজ করতে হবে। ঠিক আছে? তো প্যাকেজ আমরা ইউজ করবো না, আমরা হচ্ছে লারাবেলের যেটা তৈরি করা আছে বিল্ট ইন, যেটা অথেন্টিকেশন, এটাই ম্যাক্সিমাম মানুষ ইউজ করে। এটাই আমরা যখন তৈরি করা, কীভাবে ইউজ করতে হয় এটা শিখবো। ঠিক আছে? আর প্যাকেজ কীভাবে ইউজ করতে হয় এটা আরেকদিন দেখাবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে যাই। বেস 5 আমাদের হচ্ছে এটা। এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা কমান্ড চালাবো। কি কমান্ড চালাবো? আমাদের অথেন্টিকেশনের জন্য আমরা এখানে অথেন্টিকেশনের জন্য কমান্ড নিয়ে আসবো। আচ্ছা, আমি যদি এই জায়গায় আমাদের অথেন্টিকেশনের জন্য লারাবেল কি করছে, সে হচ্ছে ইউআই প্যাকেজটা আগে থাকতে হবে। আপনাদের ওই যে কম্পোজার রিকোয়ার এই কমান্ডটা চালাইছিলেন একদিন, এই কমান্ডটা আপনারা প্রথম দিকে চালাইছিলেন না? হ্যাঁ, এটা চালিয়েছিলেন না? ওই যে কম্পোজার রিকোয়ার লারাবেল ইউআই, এটা চালিয়েছিলেন না? এটা চালিয়েছিলেন না ওই যে বুট স্টেপের জন্য? প্রথমে এটা, তারপর হচ্ছে বুট স্টেপ ইউজ করছিলাম। কিন্তু আজকে আমরা যে কমান্ডটা চালাবো সেটা হলো যে ইউআই এর, সেটা আমরা আজকে চালাবো হচ্ছে অথেন্টিকেশনের জন্য পিএসপি আর্টিসান ইউআই অথ। পিএসপি আর্টিসান ইউআই অথ, এটার জন্য আপনাকে ফার্স্টে এই কমান্ডটা চালাইতে হবে। এই কমান্ড ছাড়া এটা কাজ করবে না। তাহলে আমাদের তো এই প্রজেক্টের মধ্যে এই কমান্ডটা অলরেডি চালানো আছে না? ওই যে আমরা বুট স্টেপ যখন করছিলাম তখন কিন্তু এই কমান্ডটা চালাইছিলাম, মনে আছে না? মনে নাই? শুনতে পাচ্ছেন? শোনা যায় না বলতে? শোনা যায়, আওয়াজ টাওয়াজ দিন। তো পিএসপি আর্টিসান ইউআই অথ দেখে যখন আমি এন্টার দিচ্ছি তখন আমাকে কি দেখাবে দেখেন। কি বলে আসছে? ইনবিল্ট প্রিসেট, দিস আর্গুমেন্ট টাইপ বুট স্টেপ ভিউ। একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, আমরা কি দেখি, আগে দেখি যে এই কমান্ডটা চাইলে আসলে কোথায় কোথায় চেঞ্জ আসবে। আচ্ছা, আমি মনে হয় কোথায় ভুল করছি, কমান্ড দেখবো আমি। তো আমি আগে দেখাই যে কোন কোন জায়গায় চেঞ্জ আসবে। এই কমান্ডটা আপনাকে কি কি তৈরি করে দিবে। আপনি অ্যাপের ভিতরে এসটিটিপির ভিতরে কন্ট্রোলার আছে না? এই কন্ট্রোলারের এই জায়গার মধ্যে আরো কিছু কন্ট্রোলার তৈরি হবে। কন্ট্রোলারের ভিতরে কি হবে? আরো কিছু কন্ট্রোলার অটো তৈরি করবে। তারপর আর কি তৈরি হবে? তারপর হচ্ছে আপনার ইয়ার মধ্যে, ইয়ার ভিতরে হচ্ছে ভিউর ভিতরে, রিসোর্সের ভিতরে যে ভিউ, এই ভিউতে হচ্ছে অথের জন্য আরেকটা এখানে ফোল্ডার বানাবে। ওই অথের ভিতরে হচ্ছে আপনার এই যে রেজিস্টার ডট ব্লেড ডট পিএসপি, লগ ইন ডট ব্লেড ডট পিএসপি, এরকম কিছু ফাইল অটো তৈরি করে নেবে এরা। তারপর হচ্ছে এই যে রাউটের ভিতরে ওয়েব ডট পিএসপিতে এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন, এর নিচে কিছু দেখা যায়। এই টেস্টের নিচে কিন্তু অটোমেটিক কতগুলো রাউট তৈরি হয়ে যাবে, আমি কিছুই করা লাগবে না। শুধুমাত্র কি করতে হবে? এই কমান্ডটা, এই যে এইরকম একটা কমান্ড ইউজ করবো। আমার মনে হয় কমান্ডটা লেখা ভুল হয়েছে, আমি আবার চালাই। তাহলে কোন কোন জায়গায় চেঞ্জ আসবে? এই যে কন্ট্রোলারের মধ্যে চেঞ্জ আসবে। কন্ট্রোলারের মধ্যে হচ্ছে অনেকগুলো কন্ট্রোলার তৈরি হবে। হ্যাঁ, কন্ট্রোলারের মধ্যে হচ্ছে আরো অনেকগুলো ইয়ার তৈরি হবে। তারপর হচ্ছে আপনার ইয়ার মধ্যে হচ্ছে যে বিএসএসের ভিতরে ভিউতে আপনার হচ্ছে অনেকগুলো ভিউ তৈরি হবে। তারপরে ওয়েব ডট পিএসপির মধ্যে হচ্ছে আপনার হচ্ছে একটা রাউট তৈরি হবে।
আচ্ছা আমি তাহলে এটাকে আবার করি, ক্লিয়ার করি। পিএসপি আর্টিসান, আচ্ছা কমনটা আমার ভুলে গেছি, কি বলছেন জানেন হাবিবুল্লাহ ভাই? পিএসপি আর্টিসান ইউআই অথ, হ্যাঁ এরকম মনে হয়, আমার মনে নেই, দেখি ইউআই অথ, পিএসপি আর্টিসান ইউআই অথ, এই যে ইউআই মাইনাস মাইনাস দিতে হবে, হ্যাঁ এরকম কিছু করতে হবে। আচ্ছা দেখি এবার, পিএসপি আর্টিসান ইউআই মাইনাস মাইনাস অথ, এন্টার। নট এনাফ আর্গুমেন্টস, মিসিং টাইপ, না না বুটস্ট্র্যাপ লাগবে না। আচ্ছা আমি এটা চালাই, পিএসপি আর্টিসান ইউআই কোলন অথ, এটা দিয়ে দিত, এন্টার। এবার হয়েছে ইউআর কুলন হবে, হ্যাঁ এই যে বলছে অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং জেনারেটেড সাকসেসফুলি, তাহলে এটা এই কমান্ডটা চালাইতে হবে। আমি আপনাদের এখানে দিয়ে দিই, কপি, এই যে এখানে দিয়ে দিচ্ছি, এই যে মানে আপনি যদি বুটস্ট্র্যাপ সহ চান তাহলে এই বুটস্ট্র্যাপ লিখতে হবে। আমাদের তো বুটস্ট্র্যাপ আছেই, আছে না, আমাদের তো বুটস্ট্র্যাপ আছে, তো এখানে তো আর বুটস্ট্র্যাপ লাগবে না, লাগবে হাবিবুল্লাহ ভাই? আচ্ছা দেখেন, এই যে পিএসপি আর্টিসান যখন ইউআই অথ দিছি তখন আমাকে এই যে অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং জেনারেটেড সাকসেসফুলি, এই দেখেন তাহলে এই জায়গার মধ্যে দেখেন রাউট তৈরি হয়ে গেছে, অথ রাউট, আর এই জায়গার মধ্যে এই যে স্ল্যাশ হোম তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে এই রাউটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, এই দুইটা রাউট কিন্তু ছিল না। তারপর এই যে কন্ট্রোলারের মধ্যে এই যে অথ নামে একটা ফোল্ডার বানাইছে, কনফার্ম পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, লগ ইন কন্ট্রোলার, রেজিস্টার কন্ট্রোলার, রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলার, ভেরিফিকেশন কন্ট্রোলার, দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এই জায়গার মধ্যে দেখেন এই ভিউতে গিয়ে অথ নামে একটা ফোল্ডার বানাইছে, এই যে পাসওয়ার্ড, এই যে লগ ইন, রেজিস্টার, ভেরিফাই, ইমেল, রিসেট, কনফার্ম, বানাই দিছে না? আমি কি এগুলো বানাইছি না ওরা বানাই দিছে বলেন? আপনারা কি আছেন? আপুরা মনে হয় যে কেউ কান্নাকাটি করতেছেন, যে এগুলা কি জিনিস, এগুলা কোথেকে আসলো, জাদুর মতো? হ্যাঁ জাদুই তো, আমি খালি এই জিনিসটা লিখছি, এই যে পিএসপি আর্টিসান ইউআই অথ, তাহলে কিন্তু এই যে ঘটনা সব ঘটাই দিছে না, দিছে কিনা? এবার দেখেন আমি এখন যাই হচ্ছে লগ ইন, আমি এখানে যাই হচ্ছে লগ ইন, দেখেন তো কি ঘটনা হয়, স্ল্যাশ লগ ইন দিলাম, এই দেখেন লগ ইন প্যানেল চলে এসেছে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড চলে এসেছে না? আবার দেখেন আমি রেজিস্টারে যাই, রেজিস্টার, এই দেখেন রেজিস্ট্রেশন করার জন্য নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সব কিছু আপনাকে কি করছে ওরা একদম তৈরি করে দিছে। লগ ইনে গেলে এই যে লগ ইন, রেজিস্ট্রেশন করলে এই যে রেজিস্টার। হ্যাঁ এখন আমরা করব, আমি এখন পিএসপি আর্টিসান মাইগ্রেট চালাইলে তো ওদের যে ইয়াগুলো আছে, এই যে ইউজারের জন্য ইউজার মাইগ্রেশন তৈরি করাই আছে, যে ইউজার, এই যে ইউজার্স টেবিল দেখা যাচ্ছে, এই যে ইউজার্স নেম, ইমেল ভেরিফাইড, এই যে মাইগ্রেশন তৈরি করাই আছে। আর এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে এই যে ইউজার্সের মধ্যে বেজ 5 এই মাইগ্রেশনটা অলরেডি তো আমরা যখন এইগুলো তৈরি করাই ছিল, এই যে ইউজার্স পাসওয়ার্ড রিসেট এগুলো আগে থেকে আছে, যে ইউজার্স, এই যে নেম, ইমেল, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন আছে না, তৈরি করে আছে। আচ্ছা এখন দেখেন এই যে যখন আমি রেজিস্ট্রেশনে যাই তখন আমাকে কি বলতেছে, কি প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আবার আমি যখন মানে এগুলোর মধ্যে অথেন্টিকেশন করা আছে, ঠিক আছে, আপনি যদি দিলেন হচ্ছে ধরেন নেম দিলেন, ইমেল দিলেন, পাসওয়ার্ড দিলেন কয়েকটা অক্ষরের, কনফার্ম পাসওয়ার্ড দিলেন, তখন আপনাকে কি বলবে দেখেন, তখন আপনাকে কি বলবে, দেখেন দা পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, মানে এগুলো এখানে করা আছে, সহ করা আছে, ভ্যালিডেশন সহ করা আছে, ঠিক আছে। আবার আপনি যদি ইমেল না দিয়ে যদি অন্য কিছু দেন তাহলে কিন্তু নিবে না, এই যে প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেল অ্যাড্রেস, দেখছেন সব কিছু বানানো আছে। আবার দেখেন লগ ইনে যান, লগ ইনে যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে কি আপনাকে করবে,
আপনি ইয়া করলেন, লগ ইন করলেন, দিস ক্রেডেনশিয়াল ডু নট ম্যাচ আওয়ার রেকর্ডস, দেখছেন? মানে ভ্যালিডেশন করা আছে ওই জায়গায়, ঠিক আছে। আবারও জানা আছে ফরগট পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ডকে রিসেট করতে পারবেন। কত সহজ করে দিচ্ছে, দেখছেন? এই কাজগুলো আমাদের করতে কতক্ষণ সময় লাগতো? কতক্ষণ সময় লাগবে যে এই লগ ইন, রেজিস্টার, তারপর হচ্ছে আবার ফরগট পাসওয়ার্ড, নতুন একটা তৈরি করতে সময় লাগবে কিনা? আমি মাত্র একটা কমান্ড চালাইছি, একটা কমান্ড চালাইলে সব বানাই দিয়ে ফেলছে, ডিজাইন সহ। এই ডিজাইন সব কিছু আমরা চেঞ্জ করে ফেলতে পারবো আমাদের মতো করে। আচ্ছা দেখেন, এখন আমি রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করলাম হচ্ছে হাবিবুল্লাহ, ইমেল অ্যাড্রেস হচ্ছে ধরেন হাবিব। এখানে ইয়া নাই যে রেজিস্ট্রেশন করলে আগে মেসেজ যাবে, তারপর হচ্ছে সে চেক করবে যে এরকম ইমেল আছে কিনা, বা ইমেলে একটা মেসেজ পাঠাইলে পরে আপনাকে মানে আপনি ইয়া কিনা, মানুষ কিনা, বা আপনার অথেন্টিকেশন ঠিক আছে কিনা, ইমেল ঠিক আছে কিনা চেক করার জন্য এখানে অপশন। এটার জন্য আলাদা একটা ইয়া আছে, প্যাকেজ আছে, অথবা আপনাকে ইয়া করতে হবে, বানাই নিতে হবে ক্যাপচার মতো করে। ওই যে র্যান্ডমলি একটা ইয়া শিখেছি না আপনাদের, র্যান্ডমলি যে বিভিন্ন ধরনের স্ট্রিং জেনারেট হয়, এরকম কিছু। এই দেখেন আমি যখন এই যে রেজিস্ট্রেশন, র্যান্ডম স্ট্রিং, আমি যখন রেজিস্ট্রেশন করছি দেখেন আমাকে এই যে হোম পেজে পাঠিয়ে দিচ্ছে। হোম পেজের মধ্যে বলছে ইউ আর লগড ইন হাবিবুল্লাহ, এই যে নামও চলে এসেছে। এখানে আবার লগ আউটের অপশনও আছে, এই যে লগ আউট। এখন আমাকে কোথায় পাঠিয়ে দিবে? এখন আমাকে স্ল্যাশে পাঠিয়ে দিচ্ছে। স্ল্যাশ বলতে বোঝাচ্ছে স্ল্যাশ নামে আমাদের কোনো রাউট নেই, এজন্য এখানে কিছু আসা নেই। আমি আবার লগ ইনে যাই, এই যে লগ ইন চলে আসছে। এখন আমি আবার রেজিস্ট্রেশন করি, হাবিব, রেজিস্ট্রেশন নেই, পাসওয়ার্ড দিই 1 2 3 5 6 7 8, লগ ইন করি, এই যে দেখেন হাবিবুল্লাহ। আর এখন ডাটা বেজে দেখেন আমাদের কিন্তু এখন স্টোর হয়ে গেছে। ইউজারে যাই, এই যে হাবিবুল্লাহ নেম, পাসওয়ার্ড, ঠিক আছে, স্টোর হয়ে গেছে। আর এই ফিল্ডগুলো কখন স্টোর হবে? যখন আপনার ইমেলটা ভেরিফিকেশন করবে তখন বলবে যে ইমেলটা ভেরিফাই কিনা, রিমেম্বার টোকেন পাঠাবে একটা। তাহলে এই জিনিসগুলোকে আপনাকে কাস্টমাইজ করতে হবে, মানে ওরা বানিয়ে রাখছে, বাট আপনাকে ধরতে হবে যে কোথায় কোথায় কাস্টমাইজ করলে কি হবে, কোথায় কোথায় কাজ করলে কোথায় কোথায় আপনাকে নিয়ে যাবে, সেগুলো আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। তাহলে কি পারবেন এরকম একটা বানাইতে? বানানো তো খুবই সহজ, খালি একটা মাত্র কমান্ড, নাকি? খালি একটা কমান্ড চালালে এগুলো চলে আসে, তাই না? এখন আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে যে আসলে এই যে এখানে যে স্ল্যাশ লগ ইন দেওয়াতে যে এই পেজটা আসছে, এই পেজের ডেফিনেশন কোথায় থাকার কথা, যে রাউটে থাকার কথা না? আমি স্ল্যাশ লগ ইন দিলাম, তাইলে যে এই পেজটা যে আসবে সেটার ইয়াগুলা কোথায় থাকার কথা বলুন তো? রাউটে থাকার কিনা দেখেন তো, রাউটে কিছু আছে কিনা। রাউটে কি আছে? রাউটে কিছু আছে যে স্ল্যাশ লগ ইন নামে কোনো আমাদের ইউআরএল আছে? বলেন, স্ল্যাশ লগ ইন নাম দিয়ে কি আমাদের কোনো কোনটা আছে? কই আছে স্ল্যাশ লগ ইন দিয়ে? কোথায় ইউআরএল? কোথায় এটা? এটা তো হোমে না পাঠাইছে, কিন্তু আমি তো এখানে দিচ্ছি হচ্ছে স্ল্যাশ লগ ইন দেওয়াতেই হোম, এখানে তো স্ল্যাশ হোম, আমি তো দিচ্ছি স্ল্যাশ লগ ইন। বুঝেন না ব্যাপারটা? এটা তো স্ল্যাশ হোম, আমি এখানে দিচ্ছি কি স্ল্যাশ লগ ইন। তাহলে আমার এই ধরনের কি রাউট এখানে তৈরি করা আছে? কোন যা এই জিনিসটা, এটা অথ রাউটস, এটা একটা স্পেশাল রাউট যেটার মধ্যে স্ল্যাশ লগ ইন, স্ল্যাশ রেজিস্টার এবং কোথায় কোথায় নিয়ে যাচ্ছে সব এই জায়গার মধ্যে করা আছে। দ্যাট মিনস এটা একটা ফাংশন, এই রাউটটা হচ্ছে একটা কি ফাংশন, আর অথ হচ্ছে একটা ক্লাস। রাউট কি একটা ফাংশন, এটা কি একটা ক্লাস। ওই ফাংশনটাকে কল করা হয়েছে, তাহলে আমরা ওই রাউটটাকে কোথায় নিয়ে যাবো, আমরা কোথায় জায়গায় এই জিনিসগুলো দেখতে পাবো যে আমাদের যে স্ল্যাশ লগ ইন দিলে যে এই পেজটা যে আসতেছে এটা তো কোথাও না কোথাও লেখা আছে, নাকি নাই? আমি যে এখানে স্ল্যাশ লগ ইন দিলাম, এই যে এই ভিউটা যে শো হচ্ছে এটা তো কোথাও না কোথাও লগ ইন হচ্ছে।
আর এই ভিউটা কোথা থেকে আসতেছে, এটা অবশ্যই কোন একটা ভিউ থেকে আসতেছে। এই যে রিসোর্সের ভিতরে ভিউ দেখেন তো, এই যে রিসোর্সের ভিতরে ভিউ, এখানে আছে যে অথের মধ্যে দেখেন এই যে login.blade.php, অ্যাকচুয়ালি এই পেজটাই ওপেন হচ্ছে। এই যেখানে দেখেন এই যে ইমেল অ্যাড্রেস, এই যে পাসওয়ার্ড, মেসেজ, এগুলো হচ্ছে কোনটা, এই পেজটা। ওটা বুঝছেন? সব কিছু করা যাবে। এভাবে দেখেন চেঞ্জ তো করা যাবে। এবার দেখেন এই যে এটা হচ্ছে কি আমাদের লগইন পেজ, আর এটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্রেশন পেজ। এটা কাজ করতে এই ভিউটা কোথা থেকে আসছে, এই ভিউটা হচ্ছে এই যে register.blade.php, এটা এই যে এটা বুঝছেন? এটা হচ্ছে এটার জন্য, রেজিস্টারের জন্য। তাহলে এই ভিউগুলো তো কোথাও না কোথাও রাউটের মধ্যে ডিক্লেয়ার করা আছে, বলছে যে যখন আমি /login দিব তখন লগইন ভিউটা ওপেন হবে, যখন আমি /register দিব তখন রেজিস্টার ভিউটা আমার এখানে আসবে, তাই না? আসবে কি না? তাহলে এই রাউটের ডেফিনিশনগুলো কোথায় দেওয়া আছে আমরা দেখি। তাহলে আমরা ইয়াতে যাই, আমরা হচ্ছে ব্যান্ডরে যাই। মোস্ট খতরনাক ফোল্ডার ব্যান্ডর, যেগুলা এখানে নাই এগুলা কোথায় থাকে, এই ব্যান্ডরের মধ্যে লুকায় রাখে ওরা, ঠিক আছে? এই ব্যান্ডরের মধ্যে সবগুলা থাকে। ব্যান্ডরের মধ্যে নিচে যাই, দেখি তো কি আছে, আমাকে খুঁজতে হবে আসলে কোথায় আছে ব্যান্ডর। নিচ থেকে ব্যান্ডর লারাবেলে যাই, ফ্রেমওয়ার্ক, সোর্সের মধ্যে রাউটিং নামে একটা ফোল্ডার আছে না? আরেকটা কি আছে দেখি, উপরে একটা থাকার কথা, ফাইল সিস্টেম, HTTP লগ, রাউটিং সেশন, রাউটিং নামে একটা ফোল্ডার আছে, তাই না? আবার রাউটিং এ যাই, দেখি রাউটিং এ কি আছে। আচ্ছা, রাউটিং এ গেলাম, রাউটিং থেকে নিচ থেকে উপরে দিকে দেখেন রাউটার নামে একটা আছে, ক্লাস আছে, router.php দেখা যাচ্ছে। দুইটা রাউট, এখানে একটা রাউট আছে, আবার এখানে একটা রাউটার আছে। তো আপনি এই জিনিসগুলো পাবেন রাউটারের মধ্যে। কোথায় পাবেন? রাউটারের মধ্যে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবার যাই, কোথায় যাইতে হবে আমি বলি। আমি কোথায় গেছি? এই ব্যান্ডরের মধ্যে। ব্যান্ডরের ভিতরে যাইয়া আমাদের কোথায় যাইতে হবে? কোন লারাবেল, তাই না? তারপর ফ্রেমওয়ার্ক, তারপর সোর্স, তারপর হচ্ছে কোথায় রাউটিং। এই জিনিসের রাউটিং এর একদম নিচের থেকে উপরের দিকে দেখেন router.php, এটা আছে। এটার মধ্যে যাই, দেখি তো এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আসলে কি করা আছে? এটার নিচে যাই। আচ্ছা, তার আগে আমাকে একটা কাজ করতে হবে। তার আগে আমি এটার মধ্যে না যাইয়া আমি একটা কাজ করি, যে আমাদের তো কন্ট্রোলার আছে। দেখেন এই যে এই জায়গার মধ্যে কন্ট্রোলারের ভিতরে এই যে লগইন কন্ট্রোলার আছে, অথের ভিতরে এই যে লগইন কন্ট্রোলার আছে না? দ্যাট মিনস লগইন কন্ট্রোলারে তো থাকবে যে কোন রাউটটা কাজ করতেছে, মানে কোন ফাংশনটা কাজ করতেছে। লগইন কন্ট্রোলারে যাই, লগইন কন্ট্রোলারে গিয়া আমি দেখেন ইউজ করা হয়েছে অথেন্টিকেট ইউজার্স। এই যে অথেন্টিকেট ইউজার্স ইউজ করা হয়েছে, আর কিছু নাই। তাহলে এই যে অথেন্টিকেট ইউজার্স, এটার মধ্যে আসলে হচ্ছে আপনার সব ফাংশনের কথা লেখা আছে। তাহলে এটার মধ্যে যাই। তো এটার মধ্যে আপনি কিভাবে যাবেন? আপনি হচ্ছেন কোথায়? লগইন কন্ট্রোলারে। আমি আছি লগইন কন্ট্রোলারে। এখান থেকে আমি যাচ্ছি অথেন্টিকেট ইউজারের মধ্যে কি আছে সেগুলো দেখার জন্য। তো আমি এটার মধ্যে কন্ট্রোল ধইরা আমি যদি ক্লিক করি, তাহলে আমাকে অথেন্টিকেট ইউজার কোথায় আছে এবং এটার ভিতরে কিতা আছে সব কিছু দেখাবে। কন্ট্রোল ধরে ক্লিক করি, এই যে অথেন্টিকেট ইউজার। আবার অথেন্টিকেট ইউজারের ভিতরে দেখেন একটা ফাংশন আছে, পাবলিক ফাংশন শো লগইন ফ্রম, আছে কিনা? পাবলিক ফাংশন শো লগইন ফ্রম আছে, দেখতে পাচ্ছেন? এই এখান থেকে যে ভিউ করা হয়েছে রিটার্ন ভিউ অথ, তার ভিতরে হচ্ছে লগইন। তাহলে সে প্রথমে যাচ্ছে রাউটটা কোথায় আমাদের? route.php তে। আচ্ছা, আমি একটু কল করি এখান থেকে router.php। এটার মধ্যে আপনার হচ্ছে রাউটগুলো লেখা আছে, কোথায় আছে দেখি, নিচে যাই তো।
নিচে নিচে গেট রাউস আরেকভাবে বের করা যায়, মানে রাউটগুলো যদি এখানে না পান আরেকটা অপশন আছে, এখান থেকে লেখা আছে বাট ওরা হচ্ছে অনেক ইজি বিজি করে লিখছে তো ওই জন্য খুঁজতে খুব কষ্ট। ডিলিট ডিলিট রাউট হচ্ছে এটা। আচ্ছা যে জিনিসটা আমি দেখাচ্ছি আবার একবার। আমি একটা কাজ করি, এই জায়গার মধ্যে একটা হচ্ছে গিট বেসটা ওপেন করে আমি লিখি হচ্ছে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, পিএইচপি আর্টিসান রাউট লিস্ট। তাহলে আমার এখানে যত রাউট আছে সবগুলা লিস্ট সিএল বাই সিএল দেখাবে। এই দেখেন এখানে সবগুলা রাউট দেখাচ্ছে, আপনারা দেখতে পান না? এই দেখেন বড় করি স্ক্রিনটা, আমার এই জায়গার মধ্যে যত রাউট আছে সবগুলো রাউট স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। এই দেখেন আমাদের রাউট আছে কি অ্যাডমিন ডট হোম, স্টুডেন্ট ডট ক্রিয়েট, স্টুডেন্ট ডট ডিলিট, স্টুডেন্ট ডট এডিট, স্টুডেন্ট ডট হোম, স্টোর, আপডেট, তারপরে হোমের জন্য ওরা রাউট তৈরি করছে। এই যে দেখেন লগ ইনের জন্য ওরা রাউট বানিয়েছে। কি রাউট বলছে? অথের ভিতরে যে লগ ইন কন্ট্রোলার এটার ভিতরে কি কাজ করবে? শু লগ ইন ফ্রম, মানে যখন আমরা স্ল্যাশ লগ ইন দিচ্ছি, দ্যাট মিনস যখন আমি স্ল্যাশ লগ ইন দিচ্ছি তখন আমার হচ্ছে এই যে লগ ইন কন্ট্রোলারের এই ফাংশনটা কাজ করছে। ব্যাপারটা বুঝেন? আমি এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে রাউটের নেম, এটা হচ্ছে কি ইউআরএল, এটা হচ্ছে রাউটের নেম, আর এটা হচ্ছে ওদের ওই যে রাউটের মধ্যে যে লিখতে হয় যে কোন ফাংশন কোন ক্লাসের কোন ফাংশনটা কাজ করবে, এটা হচ্ছে এই জায়গার মধ্যে লেখা ক্লাসের নাম, এটা হচ্ছে তাদের ফাংশনটা। তাহলে আমাদের লগ ইন কন্ট্রোলারের ভিতরে শু লগ ইন ফর্মটা কাজ করছে, এটা বুঝলাম। যে যখন আমি স্ল্যাশ লগ ইন দিচ্ছি এখানে এই দেখেন এটাও লগ ইন, এটাও লগ ইন, কিন্তু এটা গেট, এটা পোস্ট। গেট যাবে হচ্ছে ইউআরএল দিয়ে আর পোস্ট যাবে হচ্ছে কোনো ডাটা, মানে আমাদের ফর্ম থেকে ডাটাগুলোকে নেওয়ার জন্য হচ্ছে পোস্ট। আর গেটটা ইউজ করা হচ্ছে ইউআরএল এর মধ্যে যখন আমরা স্ল্যাশ লগ ইন দিচ্ছি, যখন আমি এখানে স্ল্যাশ লগ ইন দিচ্ছি দেখেন ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, যখন আমি স্ল্যাশ লগ ইন দিচ্ছি তখন কোন রাউটটা কাজ করছে? তখন হচ্ছে আমার এই রাউটটা, এখান থেকে এই যে স্ল্যাশ লগ ইন এই রাউটটা কাজ করছে, এই যে গেট রাউটটা, গেট লগ ইন। এখান থেকে কোন ফাংশনটা কাজ করছে? এই যে লগ ইন কন্ট্রোলারের ভিতরে এই যে শু লগ ইন ফ্রম, এটা কি কাজ করা হচ্ছে? তাহলে এটা কোথায় আছে? এই যে লগ ইন কন্ট্রোলার, এটার ভিতরে আপনারা দেখেন এখানে এই যে অথেন্টিকেট ইউজার্সে যাই, অথেন্টিকেট ইউজার্সে যাই, এখানে দেখেন এই যে শু লগ ইন ফ্রম, এখান থেকে ভিউ করেছে এই যে অথ, তার ভিতরে লগ ইনকে। দ্যাট মিনস আমাদের ভিউ ফাইলে ভিউতে কি ছিল? আচ্ছা ভিউতে হচ্ছে আমাদের রিসোর্স, তার ভিতরে হচ্ছে যে ভিউ, ভিউতে ভিতরে অথ, অথের ভিতরে হচ্ছে এই যে লগ ইন, এই যে এই লগ ইনটা কাজ করছে, এই লগ ইনটা কাজ করছে। তাহলে এই লগ ইনটা কীভাবে ওপেন হচ্ছে আমি আবার দেখাই। প্রথমে সে কোথায় যাচ্ছে একটু বুঝেন। প্রথমে হচ্ছে সে এই যখন আমি স্ল্যাশ লগ ইন দিচ্ছি তখন সে যাচ্ছে এই ক্লাসের ভিতরে লগ ইন কন্ট্রোলার ভিতরে, তারপর হচ্ছে শু লগ ইন ফর্মে যাচ্ছে, কিন্তু লগ ইন কন্ট্রোলার ভিতরে তো শু লগ ইন ফর্ম নাই। তাহলে যেহেতু সে ওই যে এই জায়গার মধ্যে ইউজ করা হয়েছে লগ ইন কন্ট্রোলার ভিতরে দেখেন ইউজ করা হয়েছে অথেন্টিকেট ইউজার, সে এইটার ভিতরে তার ফাংশনগুলো রাখছে। তাহলে আমি এটাকে ক্লিক করি, ক্লিক করলে এই যে নিচে দেখেন শু লগ ইন ফর্ম। জিনিসটা তো আরো ওরা সহজভাবে লিখতে পারতো, এত হিজিবিজি করা কি দরকার ছিল নাকি? এত কষ্ট করছে, বুঝছেন? আমার মনে হয় আপনারা বুঝতে পারেন নাই, মাথার উপর দিয়ে দিতেছে। আচ্ছা আমি আবার দেখাই আপনাদের, মানে আমি যখন এখানে স্ল্যাশ লগ ইন দিচ্ছি তাহলে এটা ডেফিনেশন তো কোথাও না কোথাও লেখা আছে। এটা কোথায় লেখা আছে? আমি যখন এখানে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট দিছি তখন এখানে দেখেন সবগুলা রাউট চলে আসছে। কি কি রাউট এখানে আমার এই প্রজেক্টের মধ্যে ব্যবহার করা হয়েছে এর মধ্যে দেখেন এই যে যখন আমি এটা হচ্ছে তার ইউআরএলটা স্ল্যাশ লগ ইন, এই স্ল্যাশ লগ ইন দেওয়াতে কোন ফাংশনটা কাজ করছে? লগ ইন কন্ট্রোলার, তার ভিতরে হচ্ছে এই ফাংশনটা শু লগ ইন ফ্রম। বুঝেন ব্যাপারটা? লগ ইন কন্ট্রোলারের ভিতরে শু লগ ইন ফ্রম আছে, কিন্তু তারা মিথ্যুক। তারা কি মিথ্যুক? তারা বলছে যে লগ ইন কন্ট্রোলারের ভিতরে শু লগ ইন ফর্ম আছে, আছে শু লগ ইন ফর্ম, দেখেন তো আছে কিনা। তারা কি তারা মিথ্যুক না? তারা আমাদের সাথে মিথ্যা কথা বলছে না? আছে? অ্যান্সার দেন আছে কিনা। আছে কই কই আছে? লগ ইন কন্ট্রোলারের ভিতরে শু লগ ইন ফর্ম কই আছে? মিথ্যা কথা বলছে কিনা?
দেখেন না, শুনতে পাচ্ছেন? হ্যাঁ রে, কারে বুঝাই আমি, আমি কি বলতেছি বুঝেন নাই? দেখেন আমি বলছি একটু ঠান্ডা মাথায় বুঝেন। আমি বলছি তারা বলছে যে যখন আপনি স্ল্যাশ লগ ইন দিবেন তখন এই লগ ইন দিলে কাজ করবে হচ্ছে এই কন্ট্রোলারটা, আর এটা হচ্ছে তার ফাংশনটা। তাহলে আমাদের এই কন্ট্রোলারে যাই, লগ ইন কন্ট্রোলারে যাই, গেলাম, গিয়া আমাদের বলছে শু লগ ইন ফ্রম আছে, কিন্তু তারা তো দান্দাবাজ, তারা তো এখানে বলছে আছে, কই আছে? শু লগ ইন ফর্ম নামে কোনো ফাংশন আছে? একটাই ফাংশন আছে, এটা হচ্ছে কনস্ট্রাক্ট। আর কোনো ফাংশন আছে? অ্যান্সার দেন, নাই। তাহলে এই যে দেখেন, এই যেখানে বলছে ইউজ অথেন্টিকেট ইউজার্স, এই জায়গার মধ্যে আছে জিনিসটা, এটা একটা ট্রেট। এখানে যাই, এই দেখেন আমি কন্ট্রোল চেপে এখানে যাচ্ছি, কন্ট্রোল চেপে এখানে যাচ্ছি, এখানে গেলে এই যে দেখেন শু লগ ইন ফর্ম নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা অ্যাকচুয়ালি কল হচ্ছে। তাহলে এখান থেকে হ্যাঁ এইটাই অথ লগ ইন, এই জন্য আমাদের হচ্ছে এই যে অথের ভিতরে যে লগ ইনটা আছে ওইটাকে সে ওপেন করাচ্ছে। এবার বুঝেন কিনা দেখেন, আমার মনে হয় না মানে আমি আসছে আর সহজভাবে বুঝাতে পারবো না, কারণ আমি নিজেও প্রথম অবস্থায় এগুলো বুঝতাম না। হ্যাঁ, ব্যান্ডোরের ভিতরে আছে, যে এখানে আছে কোথায় দেখেন, এই যে ব্যান্ডোরের ভিতরে ইউআই এর ভিতরে অথ ব্যাকএন্ড অথেন্টিকেট ইউজার্স, কিন্তু এত খোঁজাখুঁজি তো কষ্ট। আপনি এখানে এই যে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করেন, তাহলে চলে আসবে। আপনি এই যে ইউজ অথেন্টিকেট ইউজার্স না, এখানে কন্ট্রোল চেপে পিএসপি স্টমে কন্ট্রোল চেপে ক্লিক করেন। আর যদি সাবলাইমে থাকেন তাহলে F12, সাবলাইমে হলে F12, আর হচ্ছে পিএসপি স্টম হলে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবেন, তাহলে এটা ওপেন হবে। তাহলে আমার হচ্ছে এই যে এই লগ ইনটা হচ্ছে এইটা ওপেন হচ্ছে, এই লগ ইন। আমি যখন এখানে স্ল্যাশ লগ ইন দিচ্ছি তাহলে এটা ওপেন হচ্ছে। এটা ক্লিয়ার কিনা, এটা বুঝতে পারলাম তো? না এটাও বুঝি নাই, আরে কি বুঝাই। আচ্ছা দেখেন, যখন আমি স্ল্যাশ লগ ইন দিচ্ছি তার মানে আমার হচ্ছে এইটা ওপেন হচ্ছে, যে শু লগ ইন ফর্মটা কাজ করছে। আচ্ছা, যখন আমি ইমেল অ্যাড্রেস দিলাম, সাপোজ আমি দিলাম হচ্ছে হাবিবুল্লাহ, পাসওয়ার্ড দিলাম 1234567 8, এখন যখন আমি লগ ইন দিব তখন কোনটা কাজ করছে সেটা তো বোঝার বিষয়। আমি লগ ইনে যাই, তখন দেখেন একটা ভিউ ওপেন হয়েছে, সেটা কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে স্ল্যাশ হোমে নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস সে যখন লগ ইন করবে তখন আমাকে কোথায় নিয়ে যাবে? হোমে নিয়ে যাচ্ছে। খেয়াল করছেন? হোমে নিয়ে যাচ্ছে। তাহলে হোমটা আসলে কোথায়, মানে স্ল্যাশ হোম জিনিসটা কোথায় আছে? অ্যাকচুয়ালি স্ল্যাশ হোম, আমরা একটু রাউটে যাই, এই যে web.php, এই দেখেন স্ল্যাশ হোম, এই যে দেখেন নেম হোম, এবং কোন কন্ট্রোলটা কাজ করছে? হোম কন্ট্রোলারের ভিতরে ইন্ডেক্সটা কাজ করছে। খেয়াল করুন, যখন সেই স্ল্যাশ হোম এখানে দিচ্ছে, বা এখানে কিন্তু নর্মালি আসা যাবে না, মানে আপনি লগ ইন ছাড়া এখানে ঢুকতে পারবেন না। আপনি এখানে যান, স্ল্যাশ হোম দেন, এখন কিন্তু আসবে না, স্ল্যাশ হোম দিলে কিন্তু আসবে না। কি আসছে? লগ ইন আসছে, কারণ আপনি লগ আউট করে ফেলছেন। তাহলে এই যে যখন আপনি লগ ইন করছেন তখন আপনি কোথায় পাঠাচ্ছে? এই হোমে পাঠাচ্ছে, এই যে হোমে পাঠাচ্ছে স্ল্যাশ হোম। তাহলে এই হোমের ডেফিনিশন কোথায় আছে? হোম কন্ট্রোলারের ভিতরে ক্লাস, তার ভিতরে ইন্ডেক্স। তাহলে আমরা হোম কন্ট্রোলারে যাই, এই দেখেন হোম কন্ট্রোলার, তার ভিতরে হচ্ছে এই যে ইন্ডেক্স, এই ফাংশনটা কাজ করছে। ব্যাপারটা বুঝছেন? এখানে কি ওপেন হচ্ছে? এই যে রিটার্ন ভিউ হোম, দ্যাট মিনস আমাদের এখানে একটা ভিউ আছে, এই যে রিসোর্সের ভিতরে ওই যে ভিউ, এই ভিউর ভিতরে দেখেন হোম আছে, এই যে হোম, এটা হচ্ছে এইটার কাজ হচ্ছে এইটা। এই যখন আমি এখানে হাবিব দিয়ে লগ ইন করছি তখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? হোমে নিয়ে যাচ্ছে, এটা। তাহলে দেখেন এখানে যা যা বলছি ঘটনা সত্য কিনা, এই যে ইউ আর লগ ইন, এবং এখানে বলছি যে ড্যাশবোর্ড, আর এখানে আপনাদের নেমটা পাঠাচ্ছে, মানে ঘটনা দেখেন সত্যি কিনা, আমার সাথে মিলতেছে কিনা? মিলতেছে? কোনো কথা নেই। আচ্ছা, তাহলে ঘটনাটা আসলে কিভাবে কাজ করতেছে? যখন আমি লগ ইনে যাচ্ছি,
তখন আমার লগ ইনটা আসছে। যখন আমি হাবিব দিয়ে লগ ইন করছি তখন কোন রাউটটা কাজ করছে, মানে আমি যখন লগ ইনে যাচ্ছি তাহলে এই ফর্মের মধ্যে একটা রাউট লেখা আছে না, এই ফর্মটা কোথায়, অথের ভিতরে এই যে লগ ইন, এটার ভিতরে দেখেন এই যে ফর্ম, আমি যখন ফর্মটা সাবমিট করছি তখন কোন রাউটে যাচ্ছে, রাউট লগ ইন। দ্যাট মিনস আমি যখন এই লগ ইনে ক্লিক করছি সে আমাকে কোথায় পাঠাচ্ছে, রাউট লগ ইনে পাঠাচ্ছে, বুঝছেন? আমি যখন দেখেন এই যে সাবমিটে যখন ক্লিক করছি, আমাদের কিন্তু এগুলো কাজ করছে কিন্তু এর আগে, আপনারা কিন্তু এগুলো নতুন না। তাহলে এই রাউট আমার পাঠাচ্ছে লগ ইনে। তাহলে এই কোন রাউট তো লগ ইন নামে আরেকটাও আছে, একটা হচ্ছে এই রাউটে পাঠাচ্ছে, দুইটা রাউট আছে দেখেন। আমি আবার ওপেন করি, আমাদের এটাও লগ ইন, এটাও লগ ইন। এই লগ ইনের কাজ হচ্ছে আমাদের লগ ইন ফর্মটাকে শো করা, আর এই লগ ইনের কাজ হচ্ছে আমাদের এই লগ ইন কন্ট্রোলারের ভিতরে লগ ইন যে ফাংশন আছে এটাকে কাজ করানো। আর এটা হচ্ছে পোস্ট, এটা কি পোস্ট, বুঝছেন? একটু বোঝার চেষ্টা করেন, কারণ বুঝতে না পারলে কিন্তু আপনারা জিনিসগুলো করতে পারবেন না, কাস্টমাইজ করতে পারবেন না। কি জানি মেসেজ দিচ্ছে, জি আচ্ছা। যাই হোক, যে এখানে আপনাদের হচ্ছে রাউট কোথায় পাঠাচ্ছে, লগ ইনে পাঠাচ্ছে। তো আমরা বুঝলাম যে লগ ইন বলতে এখানে কি জিনিস, এখানে লগ ইন বলতে হচ্ছে একটা পোস্ট মেথড, আর হচ্ছে লগ ইন কন্ট্রোলারের এই লগ ইন ফাংশনটা কাজ করছে। তাহলে দেখেন তো এই লগ ইন কন্ট্রোলারে লগ ইন নামে কোনো ফাংশন আছে কিনা, ওরা তো মিথ্যা কথা বলে আমরা জানি, দেখেন তো আছে কিনা, লগ ইন নামে কোনো ফাংশন আছে, এটাও তো মিথ্যা কথা। তাহলে থাকবে কোথায়, কোথায় থাকবে কোন তো কথা বলে না, এই লগ ইন নামে যে ফাংশনটা এটা কোথায় থাকবে, অথেন্টিকেট ইউজার যাই। এবার এখানে দেখেন তো লগ ইন নামে ফাংশন আছে কিনা, এই যে দেখেন লগ ইন আছে, আছে কিনা, এই দেখেন। এবার এই লগ ইন ফাংশনটা কাজ করছে, এখানে রিকোয়েস্ট, হ্যাঁ লুকায় রাখছে ওরা, ওরা খুব মানে ফাঁকিবাজ, হ্যাঁ ওরা রাইখা দিছে, মানে ওখান থেকে আসতেছে। হ্যাঁ তো দেখেন এই যে আমাদের যে ইয়াগুলা, আমরা যে ডাটাগুলা দিচ্ছি, আমরা যে না না ব্যান্ডরে কিছু করার দরকার নেই, ব্যান্ডরে কোনো হাত দেওয়ার দরকার নেই, ব্যান্ডরে এখন কোনো হাত দেওয়ার দরকার নেই। আমি যেটা বলছি সেটা করেন, কিছু করলে আপনার প্রজেক্ট ঝামেলা হবে, এখন কিছু করার দরকার নেই। আমি যেভাবে বলতেছি সেভাবে করেন, আমি যেটা আমি স্কিপ করবো সেটা এখন বোঝার দরকার নেই, বেশি বুঝতে গেলে মাথা গরম হয়ে যাবে। দেখেন লগ ইন ফাংশনটা কাজ করছে, এর মধ্যে হচ্ছে রিকোয়েস্ট, যে রিকোয়েস্ট করে আমার ডাটাগুলোকে তুলে নিয়ে আসতেছে। কোন ডাটাগুলোকে, আমি যেগুলোকে দিচ্ছি এই যে ইমেইল আর পাসওয়ার্ড, সেগুলোকে তুলে নিয়ে আসতেছে এই যে রিকোয়েস্ট করে। তারপর হচ্ছে ভ্যালিডেট লগ ইন করছে, মানে ভ্যালিডেশন চেক করাচ্ছে এই ফাংশনের মাধ্যমে, এটা ডেফিনেশন আছে, ঠিক আছে? মানে এই যে ভ্যালিডেট লগ ইনের মধ্যে ক্লিক করেন, তাহলে যে ভ্যালিডেট লগ ইনে গেলে এই যে দেখবেন ইউজার নেম রিকোয়ার্ড, পাসওয়ার্ড রিকোয়ার্ড, দেখছেন কিভাবে গেছি দেখেন। আমি যখন ইয়াতে গেছিলাম, এই যে লগ ইনে গেছি, লগ ইনে দেখলাম একটা ফাংশন কল করা আছে ভ্যালিডেট লগ ইন। তাহলে এই ফাংশনের ডেফিনেশন কোথায় আছে, এই ফাংশনের ডেফিনেশন জানতে হলে আপনাকে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করেন, তাহলে এই ফাংশনে নিয়ে যাবে। ওই যে দেখেন রিকোয়েস্ট ভ্যালিডেট, ওই যে আমরা যেভাবে করতাম, দিস ইউজার নেম রিকোয়ার্ড, এটা হবে স্ট্রিং, পাসওয়ার্ড রিকোয়ার্ড স্ট্রিং। কি আমাদের সাথে মিলতেছে, আমাদের সাথে মিলতেছে কিনা বলেন, অ্যান্সার দেন। হাবিবুল বাশার, হাবিবুল বাশার না শফিউল বাশার, শফিউল বাশার, আপনার মিলতেছে কিনা বলেন আমাদের সাথে, না আমরা যেভাবে যেভাবে করছিলাম এভাবে কাজ করতেছি কিনা। কাজ করতেছে, সবাই একটু খেয়াল করুন, সবাই কি অ্যাটেনশন হয়েছেন? আচ্ছা দেখেন একটু খেয়াল করুন, আমি যখন এখানে স্ল্যাশ লগ ইন দিচ্ছি, তখন স্ল্যাশ লগ ইন দেওয়াতে তো কোথাও না কোথাও এটার ডেফিনেশন লেখা আছে যে কোন রাউট, কোন কন্ট্রোলারের কোন ফাংশনটা কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে ওয়েব.পিএইচপিতে এই ধরনের কোনো রাউট নাই। দ্যাট মিনস স্ল্যাশ লগ ইন দিলে যে একটা কন্ট্রোলার কাজ করবে, এই ধরনের কোনো আমাদের রাউট এখানে ডিক্লেয়ার করা নেই। তো আমরা একটা কাজ করি, এখানে এই যে আমাদের প্রজেক্টের মধ্যে
আমি গিট বেসটাকে ওপেন করি, ওরা একটা কমান্ড চালাই যে দেখি ওরা যে রাউটগুলো লিখছে এই রাউট নামে কোনো রাউট আছে কি না। তো সেই জন্য একটা কমান্ড চালালাম, এগুলো আছে কোথাও না কোথাও লুকায় রাখছে ওরা। রাউট এই যে লিস্ট, এখানে যাই, এখানে আমি এন্টার দিলাম, তখন আমার এখানে যতগুলো রাউট আছে সব রাউটের লিস্ট চলে আসছে। মানে এগুলো তো আসছেই, আর তার সাথে সাথে এই অথ রাউট যেটা আছে এটার মধ্যে কিন্তু আমাদের অথেন্টিকেশনের লগ ইন রেজিস্ট্রেশনের সব রাউট আছে। তো এই রাউটগুলো অ্যাকচুয়ালি কোনগুলা? এগুলো হচ্ছে এই যে দেখেন লগ ইন, লগ আউট, পাসওয়ার্ড ইমেইল, পাসওয়ার্ড রিসেট টোকেন, রেজিস্টার, অ্যাকচুয়ালি এগুলা কাজ করতেছে। তো আপনি যখন এখানে /login দিচ্ছেন, তখন সে কি কাজ করছে? এটা হচ্ছে যেহেতু ইউআরএল, আপনি যদি ইউআরএল দিয়ে কোনো ডাটা পাঠান তখন সেটা হবে গেট মেথড না, এটা তো গেট। আর আরটা হচ্ছে ফরম থেকে যদি কোনো ডাটা যায় সেটা হবে আমাদের পোস্ট, এটা আমরা তো আগে থেকে জানি। তাহলে এখানে যে রাউটটা আছে যখন /login দিচ্ছি, এখানে দেখেন গেট, এটা হচ্ছে গেট, এই যে লগইন, আর এটা হচ্ছে রাউটের নাম লগইন, আর এটা হচ্ছে ইউআরএল, সেটা হচ্ছে লগইন, আর এটা হচ্ছে কোন মেথড, সেটা হচ্ছে গেট মেথড। এই মেথডের মধ্যে কোন ফাংশনটা কাজ করবে? লগইন কন্ট্রোলার ক্লাস, এর ভিতরে হচ্ছে লগইন ফর্ম, এই ফাংশনটা কাজ করবে। তো তাহলে আমাদের কন্ট্রোলারের ভিতরে লগইন কন্ট্রোলার নামে কোনো কন্ট্রোলার আছে কিনা? কন্ট্রোলারের ভিতরে এই যে অ্যাপ এসটিটিপি কন্ট্রোলারের ভিতরে লগইন কন্ট্রোলার নামে কোনো একটা কন্ট্রোলার আছে দেখতে পেলাম, কিন্তু আমাদের এই জায়গার মধ্যে লগইন নামে কোনো ফাংশন নাই। তাহলে তারা মিথ্যাবাদী না? ওটা মিথ্যুক, যে লগইন ফর্ম নামে কোনো ফাংশন নাই। তাহলে যেহেতু ফাংশন নাই, তাহলে এগুলো ওরা কোথাও না কোথাও লিখছে, কোথাও কোনো রাখছে। তো এগুলো আছে কোথায়? এই যে এখানে ইউজ করা হয়েছে দেখেন, অথেন্টিকেট ইউজার্স, এগুলোর ভিতরে আছে। তো আমি যখন কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, সবাইকে কেটে পাচ্ছেন? তাহলে আপনার সমস্যা। আচ্ছা, আমি যখন এই অথেন্টিকেট ইউজারে যাচ্ছি, তখন আমাদের কন্ট্রোল চেপে ধরে যখন যাচ্ছি, তখন আমাদের এটা হচ্ছে ট্রেড মানে একটা ক্লাসের মতো। তো ট্রেড অথেন্টিকেট ইউজার্স, এটার ভিতরে দেখেন একটা ফাংশন আছে লগইন ফর্ম, এই ফাংশনটা কাজ করছে। তাহলে এই ফাংশনটা কি কাজ করছে? ভিউকে রিটার্ন করছে, অথের ভিতরে লগইনকে। দ্যাট মিনস আমাদের এই যে অথ আছে ভিউতে, অথ নামে একটা এই যে ফোল্ডার আছে, এর ভিতরে এই যে লগইন এই পেজটাকে রান করাচ্ছে। তাহলে এটা ওপেন হচ্ছে। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমরা বুঝতে পারলাম? এখন আমাদের ইমেল দিলাম, পাসওয়ার্ড দিয়ে যখন লগইন দিব, তাহলে এই জিনিসগুলো কোথায় লেখা আছে? এই ফর্মটা কোথায় আছে? এই ফর্মটা হচ্ছে আমাদের এই যে login.blade.php। আপনি যদি একবার বুঝে যান না, দেখবেন আপনার কাছে সব কিছু পান্তাবাদ। আচ্ছা, এখন আপনি এই যে এই ফর্মে আসলেন, এই যে এই ফর্মের ভিতরে এই যে রাউট আছে লগইন, এই রাউটটা কাজ করছে। তাহলে এই রাউটের ডেফিনেশন কোথায় লেখা আছে? আবার রাউটে যাই আমরা, এই হচ্ছে আমাদের রাউট। এখানে দেখেন এটাও লগইন রাউট, আবার এটাও লগইন রাউট, বাট এটা হচ্ছে গেট, এটা হচ্ছে পোস্ট। তাহলে এটা হচ্ছে ফরমের জন্য, এটা যদি পোস্ট, এটা কিসের জন্য? ফরমের জন্য। তাহলে এই রাউটের কাজ কি? এই রাউটের কাজ হচ্ছে লগইন কন্ট্রোলার ক্লাসের এই লগইন ফাংশনটা কাজ করবে। তাহলে লগইন কন্ট্রোলার ক্লাসে যাই। লগইন কন্ট্রোলার কোথায় আমাদের? এই যে লগইন কন্ট্রোলার, এর ভিতরে আমাদের হচ্ছে কোন ফাংশনটা কাজ করবে? এই যে লগইন ফাংশনটা কাজ করবে। তাহলে এটাও তো ওরা মিথ্যা কথা বলছে, লগইন নামে কোনো ফাংশন নাই। তাহলে এগুলো কোথায় আছে? ইউজ অথেন্টিকেট ইউজার্স, এই জায়গার মধ্যে আছে। এটার মধ্যে যাই, এখানে দেখেন তো লগইন নামে কোনো ফাংশন আছে কিনা? এই যে আছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই কাজ করছে। তাহলে এই লগইন ফাংশনের ভিতরে গেলাম, ওরা কি করলো? রিকোয়েস্ট করে ডাটাগুলোকে তুলে নিয়ে আসছে, আইনা এই যে ভ্যালিডেট ফাংশন কল করছে। তো ভ্যালিডেট ফাংশনটাই এটা ডেফিনেশন কোথায় আছে? আমি যখন কন্ট্রোল চেপে ক্লিক করলাম, এই যে দেখেন এই ফাংশনের ডেফিনেশন চলে আসছে, এখানে ওটা ভ্যালিডেশন করছে। এখানে কিছু করতে হবে না আপাতত। তারপর কি করছে দেখেন, তারপর ওরা হচ্ছে এই অনেকগুলা ফাংশন, যদি আমার হচ্ছে, যদি অনেকে যদি মনে করেন হচ্ছে
অনেকবার ভুল পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করে, তাহলে তাকে হচ্ছে এই যে লক করে দিবে, মানে সে আর হ্যাজ টু মেনি লগ ইন অ্যাটেম্পটস, তখন তাকে কি করে দিবে, বলবে যে আপনি আবার পরে 10 মিনিট পরে আবার চেষ্টা করেন। আমরা দেখি না ওই যে আমরা যখন পাসওয়ার্ড দিই আমাদের মোবাইলে, অনেকবার পাসওয়ার্ড দিই না, তখন আমার কি বলে যে এত সেকেন্ড পর। এইটার কাজটা হচ্ছে এই জায়গায় করছে, যে যদি কেউ অনেকবার চেষ্টা করে তাহলে তো কি করবে, এই যে তাকে এই যে সেন্ড লক আউট রেসপন্স পাঠাবে। এটা ডেফিনেশন কিন্তু লেখা আছে, আপনি কন্ট্রোল চেপে ক্লিক করেন, এই যে দেখেন তাকে বলে দিচ্ছে কত সেকেন্ড, এই যে কত মিনিট কত সেকেন্ড সব কিছু এই জায়গার মধ্যে লেখা আছে। মানে প্রত্যেকটা জিনিসেই খুব সাজানো গোছানো, বাট একটু হিজিবিজি, মানে আপনার কাছে হিজিবিজি, বাট যখন বুঝে যাবেন তখন মনে হবে যে আরে এটা তো খুবই সহজ, এখন হিজিবিজি মনে হচ্ছে আর কি, বাট সাজানো গোছানো, দেখতে হিজিবিজি বাট সাজানো গোছানো। আচ্ছা, তো এই রেসপন্সটা কাজ করছে। যদি কেউ অনেকবার চেষ্টা করে ভুল পাসওয়ার্ড দিয়ে, তখন আপনাকে বলবে যে এই লগ ইন লগ আউট রেসপন্সে গেলে আপনি হচ্ছে এটার ডেফিনেশন দেখতে পাবেন যে আসলে এটা কোথায় কি করা আছে। আচ্ছা, যদি কেউ হচ্ছে ঠিক মতো লগ ইন দেয়, যদি তুই ঠিক মতো লগ ইন দেয়, তাহলে তাকে কোথায় নিয়ে যাবে, এই যে দিস অ্যাটেম্প লগ ইন রিকোয়েস্ট, তখন তাকে হচ্ছে এই যে সেন্ড লগ ইন রেসপন্স এখানে পাঠিয়ে দিবে, সেন্ড লগ ইন রেসপন্স। তাহলে আমরা এখানে যাই, তো এখানে কি লেখা আছে, এই যে দেখেন সেন্ড লগ ইন রেসপন্সে গেলাম। এখন দেওয়ার পরে এই জায়গার মধ্যে সেশন ক্রিয়েট করছে, আর হচ্ছে ক্লিয়ার লগ ইন অ্যাটেম্পটস, মানে ঠিক মতো দিলে আগে যতগুলো চেষ্টা করছেন এগুলোকে সবগুলো ক্লিয়ার করে দিবে। তারপর হচ্ছে এগুলা আপাতত সব কিছু বুঝতে হবে না, সব কিছু না বুঝলেও হবে। আর এই জায়গার মধ্যে হচ্ছে আপনাকে এই যে রিডাইরেক্ট করে দিছে, এই যে ইন্ডেন্ট রিডাইরেক্ট পাথ, মানে একটা জায়গায় আপনাকে পাঠিয়ে দিছে, এটা হোমে পাঠিয়ে দিছে আর কি, রিডাইরেক্ট পাথ এখানে পাঠিয়ে দিছে। আচ্ছা, এটা বুঝলাম। তো এই কোথায় পাঠিয়ে দিছে সেটা হচ্ছে এই জায়গার মধ্যে, এই যে এখানে লেখা আছে রিডাইরেক্ট টু এই যে রাউট সার্ভিস প্রোভাইডার হোমে পাঠিয়ে দিচ্ছে আপনাকে, মানে এটার কাজ করছে এই জায়গা থেকে। এই যে রিডাইরেক্ট টু আছে না, ওই যে রিডাইরেক্ট পাথ, এই পাথটা হচ্ছে এটা রাউট সার্ভিস প্রোভাইডার হোমে পাঠিয়ে দিচ্ছে আপনাকে। দ্যাট মিনস এই হোমটা কাজ করছে। এই যখন আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি হাবিব, আর হচ্ছে এখানে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 লগ ইন করছি, তখন আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, এই যে হোমে পাঠিয়ে দিচ্ছে, হোমে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে এই জায়গার মধ্যে লেখা আছে যে রাউট সার্ভিস প্রোভাইডার হোম। এখানে যদি আপনি অন্য কিছু দেন তাহলে হচ্ছে অন্য একটা ইয়া হবে, অন্য একটা জায়গায় পাঠিয়ে দিবে আপনাকে। এটা বুঝলাম। মজা আছে, আরো তো মজাদার জিনিস অপেক্ষা করছে আপনাদের জন্য, সামনে আরো অনেক মজাদার জিনিস অপেক্ষা করছে। সব কিছু সম্ভব, সব কিছু সম্ভব, এখানে সব কিছু সম্ভব। যে এখানে লেখা আছে না যে অ্যাটেম্প্ট, হ্যাঁ হ্যাঁ সব কিছু, এই যে এটাকে কাস্টম করতে হবে, এই যে এখানে যাইতে হবে, যাই যে কিতাব করা আছে এগুলা দৌড়া কাজ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ করা যাবে, ওই আইপিটাকে আগে ইয়া করতে হবে, আগে নিয়ে আসতে হবে, স্টোর করতে হবে। আছে, সব আছে, সব আছে, সব আছে, শুধুমাত্র আইপি লিখলেই হবে। মজা মজা, খালি আইপি, আপনি চান যে আইপিটা এই আপনার আইপিটা এখন স্টোর করবেন, শুধু আইপি লিখলে হবে। আইপি একটা মেথড আছে, ওই মেথডটাকে কল করলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। দেখেন আরো অনেক মজার জিনিস অপেক্ষা করতেছে আপনাদের জন্য। তাহলে আমরা বুঝলাম যে আসলে কিভাবে কাজ করছে, এটা বুঝলাম তো। আচ্ছা, এখন আমি যদি লগ আউট করে দিই তাহলে আমার কোথায় নিয়ে যায়? এখন লগ আউটের ইয়া কোথায় লেখা আছে দেখেন, এই যে লগ আউট করে দিলে আমাদেরকে নিয়ে যাবে এই লগ ইন কন্ট্রোলারে, লগ আউট ফাংশন কাজ করবে। তাহলে আমরা যাই লগ আউটে, লগ আউট কন্ট্রোলারের ভিতরে এই যে অথেন্টিক, এটার মধ্যে কিন্তু আছে সব, এই যে এটার মধ্যে হচ্ছে লগ আউট, কোথায় লগ আউট, 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 এই যে লগ আউট দেখছেন, দেখেন সেশনটাকে এই যে ইনভিলিট করে দিছে, এই লগ আউট করে এই লগ আউট মেথডকে কল করছে, আর এই জায়গার মধ্যে আমাদের পাঠাই দিছে কোথায়, এই যে রিডাইরেক্ট স্ল্যাশ পাঠাই দিচ্ছে, এই যে স্ল্যাশ। এখন আমি স্ল্যাশ না দিয়ে আমি দিয়ে দিই লগ ইন, হ্যাঁ লগ ইন দিই। দ্যাট মিনস হ্যাঁ আমি যদি এই জায়গার মধ্যে হ্যাঁ রিডাইরেক্ট টু বলে, এটা অটোমেটিক ইয়া পিস টু আপনাকে লিখে দিছে, মানে এটা আপনি লেখেন নাই, না 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 টু, এখানে টুটা ইয়ার কাজ, পিস টমের কাজ। আচ্ছা
আচ্ছা কি বলতেছে, দিস ফাইল ডাজ নট বিলং টু অথেন্টিকেট, আই ওয়ান্ট টু এডিট দিস ফাইল এনিওয়ে। আচ্ছা আই ওয়ান্ট টু এডিট দিস ফাইল এনিওয়ে, যে হয়েছে তো আবার। হ্যাঁ এখানে আবার যাই, কোথায় পাঠাবে, এই যে লগ ইনে পাঠাবে। এবার দেখেন তো আমি যখন লগ আউট করে দিব তখন কোথায় পাঠায়। এখন তো আমি হোমে আছি, আচ্ছা হোমে তো যাওয়ার কথা না, আমি তো লগ আউট করেই ফেলছি। হ্যাঁ এখন কিন্তু আমাকে লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা আমি এখন ইয়ে করি, হাবিব পাসওয়ার্ড 12345678 লগ ইন করলাম, এই যে আমাকে পাঠিয়ে দিচ্ছে কোথায়, হোমে। এখন আমি এখান থেকে এই যে লগ আউট করি, তাহলে আমাকে কোথায় পাঠিয়ে দেবে, এই যে দেখেন লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। কারণ কি আমি এই জায়গার মধ্যে এই যে স্ল্যাশ লগ ইন দিয়ে দিচ্ছি, ব্যাপারটা বুঝছেন। আর এটা হচ্ছে এই স্ট্যাটাস 204 হয়েছে, যদি কোনো এরর আসে তাহলে স্ট্যাটাস 204 করবে। টায়ার্ড হয়ে গেলাম।